হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পপুলার একটা চ্যানেলে আপনাকে স্বাগতম। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যামেরা এফআই লাইভ সাউন্ড সমস্যার সমাধান করবেন। ভাইয়া মূলত সাউন্ড সবকিছু। আপনি যখন কোনো কিছু লাইভ করতে যাবেন সেক্ষেত্রে আপনার সাউন্ডটাই লাইভ করেন বা যেকোনো ভিডিওতে আপনার সাউন্ডটাই কিন্তু মেইন ভাই। সাউন্ডে যদি কপিরাইট আসে তাহলে দেখা যায় আপনার পেজে সমস্যা হবে ভাই কপিরাইটের তার কারণে। সো আপনারা কিভাবে সাউন্ড সমস্যার সমাধান করে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা, ফুটবল খেলা লাইভ করবেন ক্যামেরা এফআই 1 এ সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তার আগে একটা কথা ভাই, এর বিনিময়ে আপনার কাছ থেকে কিছুই চাবো না, 10 টাকাও চাবো না, আপনার কাছ থেকে 110 জমিও চাবো না ভাই। একটাই কথা ভাই, প্লিজ ভাই ভিডিওটা শেয়ার দিয়ে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ। ভাই চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ভাই সব কিছু বুঝতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। এরপর আপনারা যখন ক্যামেরা এফআই লাইভটা ওপেন করবেন এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কোনো কাজ নাই, এরপরও বলে রাখি আপনারা এই সাউন্ডে যাবেন, যাওয়ার পর সাউন্ডটা একটু কমায় রাখবেন ভাই। যত সাউন্ড কমায় রাখবেন অত ভালো, কারণ সাউন্ডেই আসে কপিরাইট। সাউন্ড কমানোর পর আপনি আবার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনার সব ডিটেলস শো করবে। এখানে আপনার এই যে পেজ অথবা প্রোফাইল, এই প্রোফাইলের নাম থাকবে অথবা পেজ, এরপর হচ্ছে টাইটেল, আপনি যে বিষয়ে ভিডিও লাইভ করবেন ওই টাইটেল লিখবেন। এরপর সেখানে দেওয়া হচ্ছে প্রাইভেসি, এই প্রাইভেসিটা আপনি পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পর ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনি যে ক্যাটাগরিটা ভিডিও করবেন লাইভ করবেন সেটা। এরপর হচ্ছে আসল যেটা, সেটা হচ্ছে ভাই। এরপর নিচে আসার পর দেখেন এই যে অডিও, এই অডিওটা হচ্ছে আসল ভাই। এইখানে আপনার এখানে একটু ভালো করে বুঝতে হবে ভাই। অডিওতে ক্লিক করার পর আপনার কাছে এরকম 3টা ইন্টারফেস শো করবে ভাই। 1 নম্বর আছে মিক সাউন্ড, 2 নম্বর আছে ইন্টারনাল সাউন্ড, 3 নম্বর আছে মিক অ্যান্ড ইন্টারনাল। আগে আপনাদেরকে বুঝতে হবে মিক কি ইন্টারনাল কি, এটা আগে বুঝতে হবে ভাই। আগে বলে দেই, মিক মানে মাইক্রোফোন। আপনারা অনেক সময় বায়া দিয়ে ভিডিও করেন না, আমরা বায়া দিয়ে ভিডিও করি যারা, এক একটা বায়া এক এক রকম। কোনো বায়া আছে K9, কোনো বায়া আছে K35, আবার K8, এক একটা বায়া এক এক রকম। আপনারা যখন বায়া ব্যবহার করে মিক সাউন্ডে করতে যাবেন তখন নয়েজ আসবে ভাই। আপনার বায়া যদি সাপোর্ট করে, আপনি চেক করে দেখবেন বায়া যদি সাপোর্ট করে তাহলে মিক দিয়ে বায়া দিয়ে করতে পারবেন। তখন কি হবে, ফোনের সাউন্ডও হবে এবং আপনি যে কিছু বলতে চান, আমরা যেমন অনেক সময় বলতে চাই না যে বেড অ্যাকাউন্ট করতে, হেসে বলতে চাই না, এসব বলার সময় আপনার তখন সমস্যা হবে না। কিন্তু আপনি যখন বায়া সাপোর্ট করবে না তখন কিন্তু অনেক সমস্যা হবে, নয়েজ থাকেই যাবে, সাউন্ডটা একবারে বিচ্ছিরি হবে ভাই। এর জন্য বলি আপনারা ইন্টারনাল সাউন্ড মানে হচ্ছে নিজস্ব সাউন্ড। আপনি যে ফোনের মধ্যে যে সিনটা দেখবেন, যে ভিডিওটা দেখবেন অথবা যে খেলা দেখবেন সেই খেলার নিজস্ব সাউন্ড আপনার স্ক্রিন শেয়ার পেজে যখন লাইভ হবে তখন সেম সাউন্ডটাই হবে। আর হচ্ছে এরপর 3 নম্বর হচ্ছে মিক অ্যান্ড ইন্টারনাল সাউন্ড। এই মিক অ্যান্ড ইন্টারনাল সাউন্ড যদি আপনারা দেন তাহলে আপনার যে বায়ার কথা বলছিলাম ওই বায়ার যদি নয়েজ রিমুভ করে তাহলে আপনার সাউন্ডের পাশাপাশি আপনি যা বলবেন, যদি কোনো কিছু বলতে চান আপনার বলার মতো কিছু থাকে, যেমন বেট অ্যাকাউন্ট, অন্যান্য অ্যাকাউন্ট, আবার এই আপনি যে বলতে চান সেটাও হবে। অর্থাৎ আপনার নিজস্ব সাউন্ডও হবে, ফোনের যে ভিডিও চলতেছিল সেই ভিডিওর সাউন্ডও হবে এবং আপনি নিজেও বলতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডাবল সুবিধা হবে। আর যদি আপনার ওইটা না থাকে, বায়া যদি না থাকে তাহলে আপনি ইন্টারনাল সাউন্ড নিজস্ব সাউন্ডে করবেন। তখন আপনার কিচ্ছু বলা রাখবেন, হাজারো চিল্লাচিল্লি, হাজারো নয়েজের ভিতরে গিয়েও যদি আপনি ভিডিও করেন আপনার কোনো নয়েজ আসবে না। সো আমি বলবো আপনি ইন্টারনাল সাউন্ড দিয়ে ভিডিও বানাবেন ভাই। আমাদের জন্য ইন্টারনাল সাউন্ডটাই বেস্ট হবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে আসে থাকে তাহলে ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.